নমস্কার, সুস্বাগতম জ্যোতিষ অনুষ্ঠান। আপনাদের জন্য প্রিয় জ্যোতিষ অনুষ্ঠান ঠিক একই সময় দেখা হয় মঙ্গল আর বুধবার ঠিক এই সময়। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। স্বনামধন্য জ্যোতিষীকে নিয়ে আমি আবার উপস্থিত। লাইভে আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। তিনি উপস্থিত স্টুডিওতে জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক, স্বর্ণপদকপ্রাপ্ত, অবশ্যই সৌমেন ব্যানার্জির সুযোগ্য পুত্র, জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক এবং জ্যোতিষ তন্ত্র বাস্তু পরামর্শদাতা। তিনি স্টুডিওতে লাইভে উপস্থিত শ্রী গোপাল ব্যানার্জি। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। শনি নিয়ে একটু আজকে আমরা জানবো। অবশ্যই। শনির ব্যাপারে সবাই সব সময় একটু চিন্তিত হয়ে থাকেন। শনি গ্রহ আমাদের কি দিচ্ছেন না দিচ্ছেন, কুফল না সুফল। একদম একদম একদম। হ্যাঁ, এই ব্যাপারটা জানবো। আচ্ছা, ফোন এসে গেছে, কি নেবো আগে? হ্যাঁ, একটা ফোন নিয়ে আলোচনা শুনবেন। পুরো আলোচনাটা শুনুন, 25 মিনিট, অনেক কিছু জানবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি হুগলি থেকে বলছি। বলুন, হুগলি থেকে কার জন্য? আমি একটু আমার বিষয়ে জানবো। আমার নাম অজয় ঘোষ। বলুন অজয় বাবু, ডেট অফ বার্থ? 5 জানুয়ারি 1985। 5 জানুয়ারি 85। সময়টা? রাত্রি 7:30 হুগলি। 7:30 সন্ধ্যেবেলা হুগলিতেই। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখছেন তো? হ্যাঁ, গোপালমান অনুষ্ঠান নিয়মিত দেখছি। একদম খুব ভালো লাগছে অনুষ্ঠান। দারুণ বিচার করেন, দুর্দান্ত বিচার। আপনার হচ্ছে মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, কেতু নক্ষত্রে আপনার জন্ম। আচ্ছা, আপনি কি জানেন যে শনির একটা প্রভাব মেষ রাশির উপর বর্তমান? জানি, শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 29 মার্চ থেকে ঠিক ইন টাইম 13ই জুলাই থেকে শনি কিন্তু বক্রী অবস্থায় গেছে। আচ্ছা, হ্যাঁ, তো আপনার দশাটা হচ্ছে মঙ্গলের দশা, বুধের অন্তর্দশা। কি জানতে চাইছেন? কি কোশ্চেন আছে দাদা? কোশ্চেন বলতে আপনার বিয়ের জীবনটা কিরকম যাবে? আমার এখনো বিয়ে হয়নি। বিয়েটা কতদিনের মাথায় হবে আমার বিয়েটা? 85 মানে 40 বছর। 40 বছর বয়সে তো বিয়েটা হয়নি, আটকে আছে। কেন এরকম হচ্ছে একটু বলে দিন, বা কবে নাগাদ হতে পারে? আপনার ষষ্ঠে মঙ্গল বসে আছে। মঙ্গল শুক্র একটা খারাপ দোষ সৃষ্টি করেছে। যেহেতু আপনার মাঙ্গলিক আছে, আপনি একটু মাঙ্গলিকটাকে প্রতিকার করান এবং যথাযথ বিচার করান, আপনার বিয়ে হয়ে যাবে। ঠিক আছে? বলছি গোপালদা, বিয়েটা কতদিনের মাথায় হবে? বিয়ের যোগ চলছে আবার? যোগ কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কারণ কেন বলি, আপনার মাঙ্গলিক একটা প্রবলেম আছে। যেহেতু ষষ্ঠে শুক্র মঙ্গল একটা যোগ সৃষ্টি করেছে, প্লাস ষষ্ঠে মঙ্গল বসে আছে, তার ফলে আপনার একটা মাঙ্গলিকের প্রভাব সৃষ্টি হয়েছে। আপনি এই মাঙ্গলিকটা কাটান, দেন বিয়ের যোগাযোগ করুন, আপনার বিয়ে হয়ে যাবে। বিয়ের যোগ চলছে আমার? সমস্যা একটু আছে, বলেই দিলেন শ্রী গোপাল ব্যানার্জি, যে ষষ্ঠে মঙ্গল, এই কারণেই কিন্তু বিয়েটা আটকে আছে। একদম একদম। পারলে একটু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পর অনেকটা লেট হয়ে গেছে, 40+, মানে ইমিডিয়েট যা করার করতে হবে। সময়টা পেরিয়ে গেছে অনেকটা। একদম একদম। ব্যাপারটা হচ্ছে এখন 13ই জুলাই থেকে শনি কিন্তু বক্রী অবস্থায় গেছে। 138 দিনের একটা ফেজ কিন্তু শনি নিচস্থ অবস্থায়, অর্থাৎ বক্রী অবস্থায় থাকবে। তার ফলে কি হবে, এবারে ধরুন আপনারা কেউ অফিসে জব করেন, কেউ সরকারি চাকরি করেন। যারা সরকারি চাকরি করেন তাদের তো আর জব যাওয়ার মতন কোনো জায়গা নেই। তাহলে কি হবে, শরীরটা খারাপ করে দেবে, শরীর খারাপ থাকবে। যারা অফিসে জব করেন তাদের একটু অফিসে দেখবেন টালমাটাল হবে। আপনার শনির একটা খুব ভালো কিন্তু প্রতিকার আছে। সামনেই কিন্তু 22শে আগস্ট কৌশিক অমাবস্যা। শনির প্রতিকারগুলো করান, এবং শনি যে বক্রী অবস্থায় গেছে, নানা ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এই দেখুন আপনি অল ওভার, আজকে ইন্ডিয়াতেই ধরুন, আজকে তামিলনাড়ুতে কিছুদিন আগেই কিন্তু একটা বাজে ঘটনা ঘটে গেল। এই তো প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, এগুলো সব কিন্তু শনির ওরিয়েন্টেডই কিন্তু সবকিছু জিনিস। একটু বিচার করান এবং প্রতিকার করান, আশা করি আপনারা ভালো থাকবেন।
তার মানে কেউ আছে? শনি, হ্যাঁ, আপনারা যারা লাইভে আসছেন ফোন ছাড়বেন না, পেয়ে একটু সঙ্গে থাকবেন, ধরে থাকবেন, আপনাদের সবার ফোন আমরা নেব, একে একে সবাই ট্রাই করছেন আমি দেখছি, আসুন নিশ্চয়ই ফোন পাবেন। ফাঁকে ফাঁকে শনি নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শ্রী গোপাল ব্যানার্জি করছেন, একদম। কেননা ম্যাক্সিমাম লোকের সময়টা কিন্তু এখন খারাপ যাচ্ছে, একদম একদম একদম। তাই জন্যই অনেকে অনুরোধ করেছেন শনির ব্যাপারে জানার জন্য। আর কৌশিকী অমাবস্যায় প্রচুর মানুষ কাজ করাবেন সামনে, ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায়। আপনারা ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সবাই অনুষ্ঠানের পরেও। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? জোরে, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন আপনি? সম্মান কর্মকার বলছি। কোথা থেকে, হ্যাঁ, কোন জায়গা থেকে ফোন করছেন? সিঙ্গুর থেকে। বলুন জন্ম তারিখ, কার জন্য জানবেন? আমার জন্য তাহলে জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি খুব স্পিডে বলুন। 13-12 হ্যাঁ, 13-12 11-12 13-13 হ্যাঁ 13-12 92 সময় 13 সময় 1 রাত্রি 1:15। আচ্ছা, 13-12-92 রাত 1:15। নাম কি আপনার? হুম, আপনার নাম কি? হ্যাঁ, চন্দন কর্মকার। চন্দন কর্মকার। ঠিক আছে ঠিক আছে। প্রতি মঙ্গল বুধবার ঠিক এই সময় সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন সবাই। লাল বক্সের মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার দেওয়া আছে টিভিতে। আপনার রবিবার জন্ম তাই তো? আপনার কর্কট রাশি, কন্যা লগ্ন, পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে জন্ম আপনার। আচ্ছা, আপনার সর্ব কাজে বাঁধা হচ্ছে, যে কাজটা করতে যাচ্ছেন তাতেই বাঁধা হচ্ছে, তাই না দাদা? কি জানতে চাইছেন? এখন মানে এখন কিরকম সময় চলছে? কি কাজ সব- করেন? কি কাজ ব্যবসা না করেন? চাকরি? চাকরি। চাকরি করেন। 33 বছর। সময়টা এখন আপনার কেমন? সময়টা দাদা আপনার খারাপ যাচ্ছে 2024 সালের শেষ থেকে, এটা চলবে 2027 সালের 5 মাস অবধি। কারণ কেন না, শনির একটা অন্তর্দশা, বুধের দশা, শনির অন্তর্দশা, প্লাস আপনার পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। 27 অবধি খারাপ আপনার চলবে। হওয়া কাজে বাধা, আপনি যা করতে যাবেন তাতেই বাধা সৃষ্টি হবে, শরীর স্বাস্থ্য খারাপ হবে, অফিসে লিটিগেশন হবে, ঝামেলা হবে, অশান্তি হবে। এটা থেকে আপনি একটা শনির ভালো প্রতিকার করান, হ্যাঁ, তাহলে আপনি অনেকটা বেটার জায়গা পাবেন। ঠিক আছে, আর বিয়েটা হচ্ছে না? ওই যে শনির প্রবলেম, আপনার শারীরিক দিক দিয়ে ঝুট ঝামেলা এখন একটা কথা শনির বলবো, এটা প্রবলেমের জন্য। 25 মিনিটের প্রোগ্রাম, তো আপনার যদি বিস্তারিত জানতে ইচ্ছা করে হ্যাঁ। আপনি রেড বক্সে যে নম্বর আছে যোগাযোগ করুন, ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। ঠিক। এখানে একটা প্রশ্ন, এখানে বলে দিলেন সময়টা কিন্তু ভালো না, 27 মে মাস অবধি আপনার সময় একদম ভালো না, ডিউ টু স্যাটার্ন, গ্রহটা খারাপ, শনি এখন খুব খারাপ প্লাস পজিশনে, অন্তর্দশাতে শনি বসে আছে, তার হ্যাঁ, জন্য হ্যাঁ। আরো বেশি করে আরো problem। ঝামেলা, ঝুট ঝামেলা, একদম, একদম, সমস্যা। বিয়ে যাদের আটকে আছে, আপনার 33 বছর, আগের জন্য 40 প্লাস, সময় থাকতে প্রতিকার করান। একদম, একদম। যখন সময়ে আপনার বিয়েটা হচ্ছে না, বুঝবেন কোথাও গ্রহগত সমস্যা রয়েছে, সেটা জ্যোতিষীকে দেখিয়ে ভালো করে প্রতিকার করান, যাতে দ্রুত কাজটা হয়। 100%। শনি নিয়ে আলোচনা করছিলেন শ্রী গোপাল ব্যানার্জি। এখন কিন্তু এই শনির প্রবলেম এই ভদ্রলোকেরও রয়েছে, যার জন্য প্রবলেম ফেস করছেন। আপনারা রেড বক্স কারণ নাম্বারও লিখে রাখুন। হ্যাঁ, কিছু রাশি বাদ দিয়ে কিছু রাশির এই 138 দিন ফেজটা বিশালই খারাপ যাবে। শরীর নিয়ে ভোগাবে, না হলে মামলা নিয়ে ভোগাবে, না হলে মকদ্দমা নিয়ে ভোগাবে, না হলে অফিসে লিটিগেশন হবে, না হলে নানা ধরনের মানুষের প্রবলেম। এই প্রবলেমগুলোকে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করান। শনি যদি আপনার লগ্ন চাটে বা রাশি চাটে যদি ঠিকঠাক পজিশনে গোচর ফলে যদি বসে থাকে, দশা অন্তর্দশা যদি ঠিকঠাক পজিশন থাকে, তাহলেই আপনি ভালো ফল পাবেন, না হলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। কারণ শনি 13 জুলাই থেকে বকরি অবস্থায় আছে, 138 দিন, মানে 4.5 মাস। 4.5 মাসে কিন্তু বহু কিছু ঘটনা ঘটবে। আপনারা একটু পর্যালোচনা করুন, আপনারা বুঝতে পারবেন। আপনারা কোনোদিন ভাবতে পেরেছিলেন আপনাদের জীবনে যে এত মিলিমিটার জল হবে? এটা কিন্তু শনির কারণেই হচ্ছে। প্রচন্ড বর্ষা, প্রচন্ড বর্ষা, এবং এবছরে প্রচন্ড ঠান্ডা পড়বে এবং প্রচন্ড গরমও পড়বে এবছরে। সময় অতিবাহিত দেখতে থাকুন কি হতে থাকে, কারণ শনি খুব একটা ভালো জায়গায় এই বছরে নেই, খুব খারাপ পজিশনে আছে।
কারণ এই বছরটা মঙ্গলের বছর, প্লাস 13 তারিখে বকরি হয়েছে। তাহলে শনি একটা বায়ুতত্ত্বের গ্রহ, আর মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্বের গ্রহ। অগ্নির সঙ্গে যদি বায়ু হয় তাহলে বুঝতেই পারছেন আপনারা কি হতে চলেছে বা কি হবে। খুব এডুকেটেড একজন অ্যাস্ট্রোলজারকে আপনারা লাইভে পাচ্ছেন, শ্রী গোপাল ব্যানার্জি। তিনি জ্যোতিষ সম্রাট, তন্ত্র গবেষক, একাধিক স্বর্ণপদক প্রাপ্ত, এবং বহু মানুষ তার কাছে পার্সোনালি কিন্তু দেখাচ্ছেন এবং অনলাইনেও দেখাচ্ছেন, চেম্বারে এসেও দেখাচ্ছেন। আপনারা লাইভে আসবেন, চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে, আর লাল বক্সের নাম্বারটা লিখুন। অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করতে পারবেন। খুব অ্যালার্ট করে দিলেন শনির জন্য এই সামনের 138 দিন খুব সাবধানে সবাই থাকবেন। আমি তো অনেককে আমার আশেপাশে দেখছি নানান বিপর্যয়, নানান ঝামেলা, নানান সমস্যায় পড়ে যাচ্ছে। আমি অনেককে আমার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন। সমস্যা বহুল জীবন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, কার জন্য? ছেলের নামটা কি? সৌগত। সৌগত বক্সি। বলুন ডেট অফ বার্থ, বলুন জন্ম তারিখ। হ্যাঁ, না ভাদ্র না, ইংরাজি মাসটা বলুন, ইংরাজি ডেটটা। সেপ্টেম্বরের 24 তারিখ। ঠিক মতো বলবেন তাহলে। 10ই সেপ্টেম্বর 99। সময় বলুন এবার। সকাল না রাত? আচ্ছা, দক্ষিণ 24 পরগনা থেকে। 10ই সেপ্টেম্বর 99। কি জানতে চাইছেন? বলুন, প্রশ্ন কি ছেলের জন্য, কি জানবেন? ছেলের জন্য জানতে চাইছি, ছেলেটা কোন একটা মেয়ের সঙ্গে যোগাযোগ করেছে। আচ্ছা, মেয়েটা ভালো। আপনার ছেলের শুক্রবার জন্ম, তাই তো? আপনার ছেলের শুক্রবার জন্ম, তাই তো? সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্রে আপনার ছেলের জন্ম। এটা জানা ছিল আপনার? আপনি একটু টিভির কাছ থেকে একটু সরে যান। হ্যাঁ, দূরে যান, টিভির থেকে দূরে গিয়ে ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। বর্তমান আপনার ছেলের এখন রাহুর দশা, বৃহস্পতির অন্তর্দশা। তো আমি কিছু এপিসোড আগে রাহু সম্বন্ধে কিছু বলেছি, আপনি হয়তো আগের একটু এপিসোডগুলো দেখবেন, বুঝতে পারবেন এই সময়টা এই ছেলেটির খারাপ কেন যাচ্ছে, এরকম কেন জড়িয়ে পড়েছে, এর কারণটাই কিন্তু রাহু। এর কারণটাই কিন্তু রাহুর জন্য এরকম খারাপ সম্পর্কে জড়িয়ে গেছে। দেখলেন, কারণটাও বলে দিলেন। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, রাহুর শুধু প্রতিকার করান, সমস্ত বাধা কেটে যাবে। সমস্যাটা যদি আপনি দূর করতে চান, একটু ফোনে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। এই রাহুর একটা প্রতিকার দিলে কিন্তু আপনার ছেলের, আমি একটা বলে দিচ্ছি আপনাকে, আপনার ছেলের লগ্নে মঙ্গল, মানে আপনার ছেলের মাঙ্গলিক আছে, প্রবল মাঙ্গলিক। আচ্ছা, প্রবল মাঙ্গলিক আছে। এটা আপনার হয়তো জানা ছিল, তাই তো? হ্যাঁ, এটাও সমস্যা। তাহলে মাঙ্গলিকটা প্রতিকার করান, আর রাহুর একটা প্রতিকার করান। একদম 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 100%। ঠিক আছে, আচ্ছা, আপনি মা হিসেবে এটা করান যাতে সব ঠিক হয়ে যায়। ঠিক আছে, আপনি একটু করুন, একটু যোগাযোগ। লাল বক্সে দেখুন দুটো মোবাইল নাম্বার। সব কথা তো লাইভে বলা যায় না, পার্সোনালি একটু কথা বলে নিন। হ্যাঁ, অনুষ্ঠানের পর একটু লাল বক্সের নম্বরে কথা বলুন, পার্সোনালি একটু যোগাযোগ করুন, এটা যাতে ঠিক হয়ে যায় জায়গাটা। ঠিক আছে, 100%। ধন্যবাদ। নাম্বারটা লিখে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, টিভির ভলিউম কমান। কোথা থেকে কে বলছেন? মেদিনীপুর থেকে। কার জন্য? বলুন ছেলের নাম, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, নামটা বোঝা গেল না, আপনি পরিষ্কার করে বলুন। 17ই জানুয়ারি 2003। নামটা কি? বিক্রম হেমব্রম। আচ্ছা, টাইম বলুন। টাইম 3:30 নিয়ে নিন। ঠিক আছে, টিভিটা কমান, টিভির সাউন্ড কমান, সাউন্ড মিউট করুন, টিভির সাউন্ড কমিয়ে নিন। সামনে থেকে একটু সরে যান। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, অথবা টিভির থেকে দূরে চলে যান, টিভির কাছ থেকে দূরে যান ফোনটা নিয়ে।
আপনার ছেলের শুক্রবার জন্ম, তাই তো? হ্যাঁ। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্রে জন্ম। ছেলেটি এখন কি করছে? ছেলে তো পড়াশোনা করছে? নার্সের কাজ করছে, মানে বেসরকারি। ও সরকারি হবে না। কি বলছেন? বেসরকারি কাজ করছে নার্সিং এ ওনার ছেলে, বলছে সরকারি চাকরির যোগ আছে কিনা ওটা। সরকারি চাকরি। আচ্ছা শুনুন শুনুন, বলে বলছি, দিচ্ছেন, শুনুন। দেখে বলে দিচ্ছেন। এখন বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, ঠিক আছে? তো এখন তো কিছু দেখতে পাচ্ছি না ম্যাডাম। ইমিডিয়েট কোনো সরকারি যোগ নেই, ইমিডিয়েট কোনো সরকারি যোগ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটু সময় লাগবে, কারণ অন্তর্দশাতে রাহু বসে আছে। এটা একটা অন্য ব্যাপার আছে, এটা লাইভে বলা যাবে না। আপনি একটু সরাসরি যোগাযোগ করবেন, একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, যিনি ফোন করলেন মেদিনীপুর থেকে, আপনি একটু প্লিজ কাইন্ডলি যোগাযোগ করুন। কিছু একটা সিক্রেট সমস্যা আছে, সেটা শ্রী গোপাল ব্যানার্জি এই ছেলেটারও মাঙ্গলিক আছে। মাঙ্গলিক যোগ আছে। দেখুন, যেখানে বাধা সেটাকে ঠিক করে নিতে হবে, কিন্তু জ্যোতিষীর মাধ্যমে একদম একদম বাধাটাকে খণ্ডন করতে হবে। শুনুন, আমরা হচ্ছে বাঙালি, বুঝলেন তো? আমাদের যতক্ষণ না দিয়ালে পিঠ না ঠেকে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কিছু করব না। আপনাদের সকাল থেকে জ্বর, আপনারা কিন্তু ওষুধ খাবেন না। কখন ওষুধ খাবেন? যখন জ্বরে একদম কাতর যে বিছানাগত হয়ে যাবেন, তখন আপনার ওষুধ খাবেন। এটা হচ্ছে বাঙালিদের মুদ্রা দোষ। একদম বাস্তব কথা দাদা, এটা। সময় থাকতে কাজ করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, একদম, তাহলে একদম। আমার জীবনটা সুন্দর হতে পারে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ, জানাই আগে। নমস্কার। একদম নমস্কার। একদম একদম। হ্যাঁ, বলুন। আমার নাম শুভ। বলুন। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন 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 বলছি আমার নাম শুভ দত্ত, আমি পরিযান থেকে বলছি। বলুন, জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 15/2/1999 সাল, 15/2/1999। আচ্ছা, সময়টা এবার বলুন একটু। সকাল 10:40 কলকাতা। আচ্ছা, 15/2/1999, 10:40 সকাল কলকাতা। সকাল 10:40। হ্যাঁ, সকাল সকাল সকাল। হ্যাঁ, সোমবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মকর রাশি, মেষ লগ্ন, হুম, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে জন্ম হয়েছে আপনার। হুম। দেবগণ জানা আছে এগুলো আপনার? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। জানা আছে। আপনার মাঙ্গলিক আছে, আপনি জানেন? হ্যাঁ, মাঙ্গলিক দোষ আমার একটা আছে, আমি শুনেছি, মানে ওইভাবে অতটা ভালো জানি না, মানে শুনেছি আর কি। শুনেছি নয়, আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বর্তমান রাহুর দশা, চন্দ্রের অন্তর্দশা। আপনার তো আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, কি বলছেন? আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? নিজের সম্বন্ধে জানতে চাইছি। আমি একজন খাবার ডেলিভারি বয়, আমি খাবার দিই। হ্যাঁ একটা কোম্পানির হোক, খাবার দেওয়া ডেলিভারি করি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, খুবই পরিশ্রম করছি, উন্নতি নেই। একদম একদম। কি করে উন্নতি হবে দাদা? আচ্ছা। আপনি যে কাজটা করছেন, কাজটাতে উন্নতি আপনার হবে, কিন্তু কি করে উন্নতি হবে? আপনার গ্রহ পজিশন তো ভালো নেই। আপনার তো দশা চলছে রাহুর। আপনাকে 27 সাল পর্যন্ত ভোগাবে দাদা, কিচ্ছু করার নেই। আপনি হার্ড পরিশ্রম করবেন, কিন্তু ঠিক এস্টাবলিশ জায়গায় পৌঁছতে পারবেন না। ওই 27 অব্দি কষ্ট আছে কি দাদা? একদম 27 অব্দি কষ্ট আছে দাদা। 27 পর থেকে কি উন্নতি পারবো কিছু করতে? 100% পারবেন। যদি প্রতিদিন করে, তাহলে আরো আগে থেকে কি আমি আরো এস্টাবলিশ হবো কি? 100% পারবেন। হ্যাঁ গুরুজি, আমার একটাই কথা আছে, একটাই লাস্ট কথা, আমি বেশি ফোনে বলবো না, আমি আপনার চেম্বারে যাবো। একদম। আমার ইচ্ছা আছে। আমি বলছি, আমি কি একটা এমিথিস্টের ব্রেসলেট পরতে পারি? এখন তো ক্রিস্টাল খুব উঠেছে, সবাই হাতে যে কোনো কিছু না। আপনি তো সব জানেন, আপনার লগ্নে শনি বসে আছে, কি করে উন্নতি হবে দাদা? লগ্নে শনি। এমিথিস্ট পড়ুন 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 ব্রেসলেট পরতে পারবো? পড়ুন পড়ুন, পড়তে বলছেন, পড়ুন পড়ুন, কোনো চিন্তা নেই, পড়ুন পড়ুন। কেন শনি লগ্নে, যার জন্য লগ্নে একটু শনি, সমস্যা। রাহুর দশা, মানে এই ছেলেটি খুব ভালো অবস্থাতে নেই খুব একটা। আর নিজেও বললো খুব স্ট্রাগল করছে, যত খাচ্ছে মানে তত এই যা পরিশ্রম করছে, সে পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু কিছু পাচ্ছে পাচ্ছে না। না। হ্যাঁ, একটু পারলে যোগাযোগ করবেন, তাহলে দ্রুত যাতে উন্নতিটা করা সম্ভব হয় সেই চেষ্টা করবেন শ্রী গোপাল ব্যানার্জি। রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন সবাই। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ, বলুন। কোথা থেকে কে? আমি ফুলিয়া
থেকে টাইগার স্যার বলছি। ফুলিয়া নদিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলুন কার জন্য জানবেন? ও আমার ছেলের সম্বন্ধে। বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম রঞ্জন বিশ্বাস। হ্যাঁ, রঞ্জন বিশ্বাস। রঞ্জন বিশ্বাস। হ্যাঁ, জন্ম তারিখ 1989। তারিখ মাস বলুন। 12 আগস্ট 1989। 12/8/89। 12 আগস্ট। আচ্ছা, সময় বলুন। 3টে, রাত্রি 3টে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। নদিয়া ফুলিয়া থেকে রঞ্জন বাবুর জন্য 12/8/89 ভোর 3টের সময় যান। 3টের সময়। বুঝেছি আমরা। ঠিক আছে, ঠিক আছে। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ, তাই তো বলে, মানে 12টার পর থেকে শনিবার। হ্যাঁ, একদম। পরের দিন সকালটা বৃশ্চিক শনিবার। রাশি, মিথুন লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্ম। আপনার ছেলে এখন কি করছে? আমার ছেলে একটা কোম্পানিতে কাজ করে, ছেলে ডিফেন্স ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি পায়নি। আছে কি? বর্তমান শুক্রের দশা, বুধের অন্তর্দশা। এই আপনার ছেলেটা খুব লাক্সারিয়াস জীবনযাপন করতে ভালোবাসে, তাই না? হ্যাঁ, একটু ভালো খাবো, ভালো পড়বো ভালোবাসে না? বুঝলাম না। আপনার ছেলে একটু ভালো খাবো, ভালো পড়বো। হ্যাঁ, একদম 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 একদম। কিভাবে বলে দিলেন দেখুন, ছক দেখে। দেখেছেন কত পণ্ডিত জ্যোতিষী শ্রী গোপাল একদম ব্যানার্জি। একদম একদম। আপনার ছেলের এমনি খারাপ কিছু নেই। লাক্সারিয়াস লাইফ লিড করতে চায়। ঠিক আছে, আপনার ছেলের খারাপ কিছু নেই। লগ্নে বৃহস্পতি বসে আছে, ছেলেটা ভালো জায়গায় পৌঁছবে। বাহ। ঠিক আছে, ধীরে ধীরে এত ভালো চিন্তা জায়গায় কেন পৌঁছবে। করছেন? আপনার ছেলেকে নিয়ে আপনি বেশি চিন্তা করছেন। আচ্ছা, সরকারি চাকরি হবে কি? যেটা আছে সেটা তো ভালোই করছে। কেন সরকারির দিকে এত, সরকারি চাকরি পাচ্ছে কি? খুব লিমিটেড সরকারি চাকরি। আমি শান্তি পাইনি, আমার দুঃখিত। একদম একদম। আপনার ব্রেনটা চঞ্চল হয়ে যাচ্ছে আপনার ছেলের জন্য, তাই না? একদম, একদম। হয়তো এটাও বলে ঠিক, ঠিক, দিয়েছেন। ঠিক, ঠিক, মায়েরই ঠিক। বেশি টেনশন, মায়েরই বেশি টেনশন। এটাও তো বলে দিলেন শ্রী গোপাল ব্যানার্জি। আমি কি বলি? ও ভালো আছে, ওকে নিয়ে চিন্তা করবেন না। এত চিন্তা করবেন না, এত চিন্তা করবেন না, এত চিন্তা বারবার করবেন না। বললেন ওকে নিয়ে অত চিন্তা করবেন না, এত চিন্তা ভালোই করবেন হবে না। ওর জীবন। ছেলেটা ভালো আছে, ছেলেটা ভালো আছে। এত ঠিক চিন্তা আছে, করবেন না। চিন্তা করবেন না। প্রচুর ফোন শ্রী গোপাল ব্যানার্জি লাইভ, মানে একদম রীতিমতো ঝড়ের মতো ফোন আসে। মানে এই ছেলেটার মা এত টেনশন করছে ছেলেটাকে নিয়ে, এবং ছেলেটা খুব মা ভালো। স্বীকার করলো পরে। হ্যাঁ, কিন্তু ছেলেটা হ্যাঁ। ভালো জায়গায় আছে, ছেলেটা খুব Right. ভালো জায়গাতে আছে। মা কিন্তু পরে এই কথাটা স্বীকার করলে, হ্যাঁ আমারই বেশি চিন্তা ছেলের জন্য, ছেলের অত চিন্তা, মানে ছেলে ভালো জায়গাতেই আছে, ছেলে জানে সেটা। সবাই সরকারি করলে আর বেসরকারিতে কে একদম করবে? একদম একদম। হ্যাঁ। ছেলেটা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছে, ভালো জায়গায় গেছে, বাহ। ভালো জায়গায় আছে ছেলেটা। কোনো চিন্তা করবেন না। এত চিন্তা করার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নেই, ছেলে ভালো আছে আপনার। ফোন করছেন অনেকেই, আর আপনারা রেড বক্সের নাম্বারটা প্লিজ লিখে রাখবেন সবাই। লাল বক্সের নাম্বারটা কিন্তু আপনাদের জন্য খোলা। একদম, একদম, একদম। রেড বক্সের নাম্বার খোলা। সুভাষিদা, হ্যাঁ। টাইমটা মনে হচ্ছে অনেক শেষের দিকেই চলে গেল। 2-3 মিনিট আছে। 2-3 মিনিট আছে। ফোনে কেউ আছে কি? হ্যাঁ, ফোন তো অনেকে ট্রাই করছেন, আমি দেখছি। আপনারা কিন্তু যদি এখানে না পান, পরে কিন্তু লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন, অনলাইনে আমি দেখিয়ে নেবেন। শনি নিয়ে যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ। তো লাস্ট 2-3 মিনিট আছে, আমি একটু বলে দিই আপনাদেরকে। তো সামনেই কৌশিক অমাবস্যা আছে, 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা। আমার নিজ মন্দিরে মা তারার বিশেষ পূজা এবং আহুতি প্রদান। আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো প্রবলেম, তাতে আপনার বাস্তু প্রবলেম হোক, আপনার শরীরের প্রবলেম হোক, আপনার যে কোনো প্রবলেম হোক, আপনি চাকরিতে মান সম্মান পাওয়া যাচ্ছে, উন্নতি হচ্ছে না, একবার যোগাযোগ করুন। আপনি নিজে হাতে আহুতি প্রদান করে আপনার যে দোষ আছে সেটা কাটাতে পারবেন। বাহ, যারাই ফোনে আসছেন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। টিভির ভলিউমটা আপনাকে কমাতে হবে। কে আছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। টিভিটা কমিয়ে নেবেন, ফোনে লাইন পেলেই টিভি কমাবেন, টিভির সাউন্ড কমাবেন। কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। বলুন কার জন্য? মেয়ে সম্পর্কে। নাম, জন্ম তারিখ? সুদেশনা দত্ত। হ্যাঁ। 24/12/1996। 24/12/96। সকাল 7:30। সকাল 7:30।
সবাই কৌশিকী অমাবস্যায় গৃহ মন্দিরে শ্রী গোপাল ব্যানার্জির আহুতি দিতে পারবেন। এই ব্যাপারে যোগাযোগ করুন, যে কোনো সমস্যার সমাধান হবে কৌশিকী অমাবস্যায়। লাল বক্সের নাম্বার লিখে নিন, চট করে বলুন প্রশ্নটা কি, সময় একদম শেষ। বৃষ রাশি, ধনু লগ্ন। মেয়ের আপনার বৃষ রাশি, ধনু লগ্ন, তাই তো? কুম্ভ লগ্ন, জানি না। কুম্ভ লগ্ন নয়, ধনু লগ্ন, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে জন্ম। আপনার মেয়ের সমস্ত কাজে বাধা হচ্ছে, যেটাই করতে যাচ্ছে সেটাতেই বাধা, সর্ব কাজে বাধা আপনার মেয়ের হচ্ছে এখন। সময় কিন্তু একদম শেষের দিকে। এবার সবাই লাল বক্সের নাম্বারটাই যোগাযোগ করবেন, 9647448590 আর 9474027528। কৌশিকী অমাবস্যা আহুতি দিতে পারবেন, সবাই যোগাযোগ করুন সমস্যা নিয়ে। সোমবার বর্ধমান চেম্বার, মঙ্গলবার কালীঘাট চেম্বার দক্ষিণ কলকাতায়, বুধবার কলকাতা নিউ টাউনে চেম্বার, বৃহস্পতিবার দুর্গাপুর, শুক্রবার বোলপুরে চেম্বার, শনিবার নিজ বাড়ি হাটকৃষ্ণনগর পাত্রসায়রে চেম্বার, আর রোববার করে বাঁকুড়ায় চেম্বার। আপনারা অনলাইনেও দেখাতে পারবেন। সুতরাং লাল বক্সের নাম্বার খোলা রইল। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই পাবেন। আবার আগামীকাল 3টে 5-এ, মঙ্গল বুধ দুদিনই লাইভ শ্রী গোপাল ব্যানার্জি 3টে 5-এ সোনার বাংলা টিভি চ্যানেলে দেখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ। শেষ